নমস্কার, আমি শতাব্দী সাহা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা মহাবিদ্যালয়ের বিএড বিভাগের 2024-26 শিক্ষাবর্ষের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। আমার বিশ্ববিদ্যালয় ক্রমিক সংখ্যা 240711130067। কোর্স ইপিসি 3 ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটির অন্তর্গত টিচিং উইথ মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রেজেন্টেশনের বিষয় হিসাবে অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের অন্তর্গত সমরেশ বসুর আদাব গল্পটি নির্বাচন করেছি। গল্পটি সম্পর্কে আলোচনার পূর্বে আমরা লেখক সমরেশ বসু সম্পর্কে জেনে নেব। সমরেশ বসু রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের জগতে একজন উজ্জ্বল নক্ষত্র। তার প্রকৃত নাম সুরথনাথ বসু। তিনি জন্মগ্রহণ করেন 1924 সালের 12ই ডিসেম্বর অবিভক্ত বাংলাদেশের বিক্রমপুর জেলায়। পিতার নাম মোহিনীমোহন বসু আর মাতার নাম শৈবলিনী বসু। বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ। সেই সব অভিজ্ঞতা আর মনস্তত্ত্বের বিভিন্ন দিক সুনিপুণ বর্ণনায় ফুটে উঠেছে তার রচনায়। তার উল্লেখযোগ্য কয়েকটি রচনা হল বিবর, প্রজাপতি, গঙ্গা, মহাকালের রথের ঘোড়া। ছোটদের জন্য সৃষ্টি তার গোয়েন্দা চরিত্র গোয়েন্দা গোগল বাংলা গোয়েন্দা গল্পের এক অনন্য সাধারণ সৃষ্টি। তিনি কালকুট এবং ভ্রমর এই দুটি ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন। তার অসামান্য সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ 1980 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে। পশ্চিমবঙ্গের কলকাতায় 1988 সালের 12ই মার্চ অমৃতলোকের পথে তিনি যাত্রা করেন। সাম্প্রদায়িক দাঙ্গার ভয়াবহতার মাঝে মানবিকতার সম্প্রীতির চেতনাকে জাগিয়ে তুলতে চেয়েছেন লেখক তার এই আদাব ছোট গল্পটির মধ্য দিয়ে। গল্পটির এই নির্বাচিত অংশটুকু সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। গল্পে প্রবেশের পূর্বে আমরা কয়েকটি বিষয় জেনে নেব। গল্পটির উৎস হল সমরেশ বসুর গল্প সমগ্র গ্রন্থ। গল্পটি প্রকাশ পায় 1946 সালে পরিচয় পত্রিকায়। এটি লেখকের প্রকাশিত প্রথম ছোট গল্প। আলোচ্য গল্পটির পটভূমি হল স্বাধীনতার পূর্ববর্তী ভারতবর্ষের ইংরেজ শাসনের শেষ পর্যায়ে অর্থাৎ 1946 সালে অবিভক্ত বাংলা জুড়ে বিশেষত কলকাতা নোয়াখালী অঞ্চলে সংঘটিত হওয়া সাম্প্রদায়িক দাঙ্গা। প্রাক স্বাধীনতা লগ্নে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে সমগ্র ভারত জুড়ে যে রক্তক্ষয়ী দাঙ্গা শুরু হয়েছিল তার জোয়ার এসে পড়েছিল কলকাতায়, যা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বা 1946 সালের দাঙ্গা নামে পরিচিত। গল্পের সূচনাতে দেখা যাচ্ছে রাত্রের কলকাতা শহর 144 ধারা আর কারফিউ চলছে। মিলিটারি গাড়ি টহল দিচ্ছে। হিন্দু মুসলমানের মধ্যে কিছু অমানবিক নরপিশাচরা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করেছে তা নিয়ন্ত্রণে রাখার জন্য। এইরূপ পরিস্থিতিতে লুটেরারা ঘর বাড়ি লুট করতে বেরিয়েছে। বস্তিতে বস্তিতে আগুন জ্বলছে। গুপ্ত ঘাতকের দল রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে চোরাগুপ্তা হানছে। নারী পুরুষের আর্তনাদে শহর কেঁপে উঠছে। নির্বিচারে চলছে গুলিবর্ষণ। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে একটি ডাস্টবিনকে আশ্রয় করে প্রাণ ভয়ে ভীত দুটি মানুষের আত্মগোপনের চেষ্টা। এমতাবস্থায় তারা একে অপরের মুখোমুখি হওয়ার পর সৌজন্যবোধের পরিবর্তে তাদের চোখের দৃষ্টি ভয়, সন্দেহ ও উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। গল্পের এই অংশটুকুতে লেখক দেখিয়েছেন দাঙ্গার বিভীষিকাময় পরিবেশের ছবি, অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গার রক্তাক্ত ইতিহাস এবং শুভবুদ্ধি হারিয়ে ফেলা আদর্শহীন সমাজ।
দাঙ্গার সময় সমাজে মানুষরূপী নরপিশাচদের তাণ্ডব এবং মৃত্যুর ভয়াবহতাকে দেখে কবি নবারুণ ভট্টাচার্যের কবিতা মনে পড়ে যায়। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। জাত পাত বিভেদের এই দাঙ্গায় মানবতা, বিবেকবোধ, মানবিক সম্পর্কের অবনতি ঘটেছিল। মানুষ মানুষকে ভয় পাচ্ছিল, মানুষ ভুলে গেছিল মানব ধর্ম। গল্পটি পাঠ করতে গিয়ে যেসব অজানা শব্দগুলি তোমরা পাবে তার অর্থগুলি এখানে তুলে ধরা হলো। দেখো, চোরাগোপ্তা, চুপি চুপি, আড়াল থেকে। প্রাণ নির্জীব, প্রাণহীন। আচম্বিতে, আচমকা। আততায়ী, হিংস্র অজেনা আক্রমণকারী। বিভীষিকা, ভীষণ ভয়, আতঙ্ক। সন্দিহান, সন্দেহযুক্ত, সংশয়যুক্ত। ১৪৪ ধারা ভারতীয় ফৌজদারি কার্যবিধির একটি জরুরি আইন, যার মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ৪ জন বা তার বেশি মানুষের একত্রিত হওয়া বা জমায়েত নিষিদ্ধ করা হয়। কারফিউ। কারফিউ হলো এমন একটি সরকারি নির্দেশ যার মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য জনসাধারণের বাইরে বের হওয়া বা চলাচল নিষিদ্ধ করা হয়। সাধারণত দাঙ্গা, মহামারী বা জরুরি পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার জন্য এটি জারি করা হয়। এরপর গল্পের আলোচ্য অংশ থেকে প্রাপ্ত সন্ধিযুক্ত শব্দগুলি হল নির্জীব, নি যুক্ত জীব, অপেক্ষা, অপযুক্ত ইক্ষা, উল্লাস, উৎ যুক্ত লাশ। সমাসবদ্ধ পদ হল চোরাগোপ্তা, যা চোরা তাই গোপ্তা, সাধারণ কর্মধারায় সমাস। নির্জীব, নয় জীব, নং তৎপুরুষ সমাস। আদাব গল্পের আজকের নির্বাচিত অংশটির আলোচনা এখানেই সমাপ্ত করা হলো। ধন্যবাদ।